ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। একটা সুতা ছিল না গায়ে, ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে। কারণটা কি? তোমাকে চাই, শুধু তোমাকে চাই। বাংলা চলচ্চিত্রের আকাশে একদিন হঠাৎ জ্বলে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র, সালমান শাহ। 90-এর দশকে তিনি এসেছিলেন এক ঝড়ের মতো, আর সেই ঝড়েই বদলে গিয়েছিল পুরো বাংলা সিনেমার ইতিহাস। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন কোটি দর্শকের হৃদয়ের রাজা। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর সবকিছুই থেমে যায়। চলে যান তিনি না ফেরার দেশে, রেখে যান অসংখ্য রহস্য আর অজস্র প্রশ্নচিহ্ন। সম্প্রতি সালমান শাহর ব্যক্তিগত সহকারী মনসুর আলী গণমাধ্যমে নতুন তথ্য প্রকাশ করেছেন। দীর্ঘ 4 বছর সালমানের পাশে থাকা এই মানুষটি জানান, সালমান ভাইয়ের জীবনে অশান্তির মূল ছিলেন তার স্ত্রী সামিরা হক। তিনি বলেন, সালমান ভাই প্রায়ই বলতেন, ইজ্জত করবা, সম্মান করবা, কিন্তু বিশ্বাস করবা না। মনসুর আলী দাবি করেন, নায়িকা মৌসুমীকে কেন্দ্র করে সালমান ও সামিরার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি একসময় সালমান সিদ্ধান্ত নেন মৌসুমীর সঙ্গে আর কাজ করবেন না, ঘরে শান্তি ফিরিয়ে আনতে চান। পরে তিনি শাবনূর এর সঙ্গে কাজ শুরু করেন। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। একটা সুতা ছিল না গায়ে, ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে। কারণটা কি? মনসুর আরও জানান, একদিন বাসায় গিয়ে তিনি সামিরাকে অস্বাভাবিক অবস্থায় দেখেছিলেন, কিন্তু ঘটনা সালমান ভাইকে জানাননি। আশঙ্কা করেছিলেন এতে সংসারে আরও অশান্তি বাড়বে। 1996 সালের সেই সকালে সালমান শাহকে পাওয়া যায় নিথর অবস্থায়। স্ত্রী সামিরা বলেন, এটি আত্মহত্যা, কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি পরিকল্পিত হত্যা। দীর্ঘ 29 বছর পর 2025 সালের 20 অক্টোবর আদালত সালমানের মা নীলা চৌধুরীর আবেদন মঞ্জুর করে মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দেন। আবারও সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, যা হয়তো একদিন উন্মোচন করবে বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য। তোমাকে চাই, শুধু তোমাকে চাই।